গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ছেলে তো স্কুলে চলে গেছে, আজকে ওর পরীক্ষা আছে, কালকের দিনটা হলে শেষ হয়ে যাবে। ঘরের কাজ মোটামুটি করেছি, এখন একটু ব্রেকফাস্ট করব। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। কালকে একটু রিচ রান্না করেছিলাম, তাই জন্য আজকে একদম সিম্পল রান্না করব। তো সেটাই দেখো কি রান্না করছি তোমাদের সাথে বলে দিচ্ছি। আজ আবার পুরনো ব্রেকফাস্টেই ফিরে গেছি, যে ওটস নিয়েছি, ওটস, কলা, আর তোমার নিয়েছি এখানে হচ্ছে গিয়ে খেজুর। এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আর এদিকে ভাত হয়ে গেছে, এখানে মূলো শাক বসিয়েছি, যে মূলো শাক হচ্ছে, একটু চচ্চড়ি টাইপ করব হালকা। মূলো শাকের চচ্চড়ি করছি, আর করব ফুলকপির তরকারি। ফুলকপি, আলু, বড়ি টড়ি দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব আজকে। আগেই বললাম কালকে প্রচুর রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো এখনও ফুলকপি কাটা হয়নি। ফুলকপি আলু সব কাটবো, তার আগে একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট নিয়ে ঘরে চলে এলাম, খেয়ে নেব। ও বেরিয়ে গেছে ওর কাজে, ওখান থেকে আজকে একটু সাইডেও যাবে, কারণ কালকে সাইডে আজ ভোরবেলা মাল এসছে। তো মাল তো যখন তোমার স্টোন চিপস, বালি এগুলো পড়ে তখন বাবা যায়, কারণ ও এখনও মাপামাপিটা ঠিকমতো পারে না, আগেই বলেছিলাম। তো সকালবেলা বাবা চলে গেছিলো, তা এখন ও ফেরার পথে ও যাবে। আর একটু কাজেও বেরিয়েছে, ওখান থেকে ব্যাংকে যাবে, ব্যাংক থেকে জিম, তারপর সাইড ঘুরে বাড়ি আসবে, এসে তারপর আবার ছেলেকে আনতে যাবে। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, আমি খেয়ে নিই। ব্রেকফাস্ট করে চলে এসেছি, তারই মধ্যিখানে শাক ভাজা বসিয়েছিলাম, লাল শাক, ছেলে ভালোবাসে বলে। তোমরা তো সেদিন দেখলেই যে ক্ষেত থেকে অনেক শাকসবজি এনেছিলাম। তো শাকসবজি বলতে শাক আর কপি, কেননা বেগুন তখনও ওঠেনি। ওরা বললো এই মাসের শেষের দিকে গেলে বেগুন পাবো, আরও অনেক রকম সবজিও পাবো। তো ভাত আর মূলো শাক এখানে রেডি হয়ে গেছে, আর শাক ভাজাটাও হয়ে গেছে। আর এবারে করব কপি, আলু, টমেটো দিয়ে ঝোল করব, একটু বড়ি দিয়ে দেবো, কারণ আজকে আর ইচ্ছে করছে না, শরীরটাও ভালো লাগছে না। তো ঝটপট করে রান্নাটা করে নিয়ে, ঘরের কাজ এখনও একটু বাকি আছে, সেগুলো সারবো, তাহলে হয়ে যাবে। কারণ ছেলের আজকে স্কুল থেকে আসতে আসতে দুপুর দুটো, ও মানে দুপুর দুটো বলতে দুটোই ছুটি হবে, তারপর আসতে আরও সময় লাগবে, ততক্ষণে রান্না হয়ে যাবে। রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ওর সাথে, তো ফেরার পথে একটু মাটন নিয়ে এলাম, সেটা এখন করবো। আর নিয়ে এসছি একটু তন্দুরি রুটি, কারণ মাটনের সাথে একটু তন্দুরি রুটি খেতে ভালোই লাগে, কিন্তু বাবা আবার খেতে পারে না, বাবার দাঁতের প্রবলেম আছে, সেজন্য বাবার জন্য রুমালি রুটি নিয়ে এসেছি। এখন মাংসটাতে তেল, হলুদ, লঙ্কা এগুলো একটু মাখিয়ে নিই। তারপর সব জোগাড় করবো, একটু মাখিয়ে নিই আগে। আলু দিয়েই করবো মাংসটা, মাটন আলু ছাড়া ভালো লাগে না, আলু দিয়েই করবো। মাংসর আলুটাই বেশি মনে হয় টেস্টি লাগে। মশলাটা মাখানো থাক, তারপর সব জোগাড় করি, ততক্ষণ মাংসটা একটু ম্যারিনেট হয়ে যাবে। তো রেডি করে দেখালাম, মানে ধোয়া হয়ে গেছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে রেখেছি, আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়েছি, আর এই পেঁয়াজটা, আদাটা আর রসুনটা বেটে মাংসয়ে দেবো। আর এদিকে আমি একটা মশলা ইউজ করি সবসময় মাংসতে, সেটা হচ্ছে জিরে, একটু জয়িত্রী, একটু জায়ফল, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে
যে কোনো রকম যখনই যেরকম এরকম কষা মাংস করি তখনই আমি এটা ইউজ করি। এটা আমার করা আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো বলে জাস্ট করলাম, নাহলে আমার বাড়িতে তো সবসময় করাই থাকে। এটা তোমাদেরকে দেখাবো বলে আমি করলাম। এবার এগুলো সব রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। এদিকে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। তো গরম তো খুলতে পারছি না। তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা গলে যাবে। আর এদিকে এই পেঁয়াজটা আদা রসুন পেস্ট করে নিই, মাংসটা মাখিয়ে দেবো। মাখিয়ে আর বেশিক্ষণ রাখার সময় নেই আজকে, একটু কারণ বেরিয়েছিলাম, আসার সময় নিয়ে এসেছি তো একটু রাত্রি হয়ে গেছে। হয়ে গেছে, মাংসটা মাখিয়ে নিই। পেঁয়াজটা আর একটুখানি ভেজেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা অ্যাড করে দেবো। আমাদের বাড়িতে অবশ্য বেশি রেয়াজি মাটন আসে না, কারণ চর্বিটা একটু এড়িয়ে চলা হয়। কচি পাঠাটাই বেশি আসে, যাতে চর্বিটা একটু কম থাকে। কারণ ও খায় না মাটন খুব একটা বেশি, আজকে অবশ্য খাবে, কারণ আমি বললাম। তবে রেয়াজি মাটন খেতে বেশি ভালো লাগে কচি পাঠার থেকে, মানে আমার। এক একজনের তো এক এক রকম টেস্টের ব্যাপার থাকে।
তো আমার রেয়াজিটা বেশি ভালো লাগে কচি পাতার থেকে, কিন্তু যেহেতু চর্বিটা বেশি থাকে তাই জন্যে বেশিরভাগ সময় এই কচি পাতাই আসে। মাংসটা কষে নিই। মাংসটা কষছি, আলুটাও দিয়ে দিয়েছি। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এখন একটু দিয়ে দেবো, আর পরে তারপর নামানোর সময় আর একটু দেবো। নুনও দিয়ে দিয়েছি। আরও এখনো কষানো হবে। মাংস হয়ে গেছে কষা, এবার একটু প্রেশারে দিয়ে দেবো। আর আমি মাটন করলে একটু গরম জলে করি, মানে প্রেশারে যখন দিই তখন গরম জলটাই অ্যাড করি। এটা দিয়ে দিচ্ছি আগে। মাংসটা দিয়ে দেবো প্রেশারে। এবার সিটি দিয়ে নিই, তারপর পুরো রেডি করে তোমাদের দেখাচ্ছি। মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করব। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি, এবার খেতে দিয়ে দিচ্ছি। ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো খেতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, তোমাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি।